হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। এখানে আমি ছোলা বুট সুন্দরভাবে ধুয়ে তারপরে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি ছোলা বুট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাতে। এখন আমি লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর কি। অনেকে হয়তো ভাবতে পারেন এতগুলো আমি কেন সিদ্ধ করতেছি। এর কারণ হচ্ছে আমি এগুলো বেশি পরিমাণে ভিজিয়ে রাখছিলাম যাতে প্রত্যেক দিন সিদ্ধ না করতে হয়। একসাথে অনেকগুলো সিদ্ধ করে তারপর ফ্রোজেন করে রেখে দেবো। যখন যতটুকু দরকার হবে তখন ততটুকু বের করে রান্না করে করলেই হবে, এর জন্য আর কি। এখানে ছোলাগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ শেষ। তারপরে আমি খুব ভালোভাবে এগুলো ধুয়ে, এই যে এখন সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। খুব সুন্দর করে ধুয়ে এখন আমি এখানে পানিটা ভালোভাবে যাতে ঝরে যায় এর জন্য রেখে দিছি। যখন এগুলো সুন্দরভাবে পানি একটুও থাকবে না, একদম ভালোভাবে ড্রাই হয়ে যাবে, তখন আমি ফ্রোজেন করে রাখবো আর কি। জিপলক ব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে আমি এখন জিপলক ব্যাগে এরকম করে রেখে দিছি। যখন যতটুকু আমার দরকার হবে তখন আমি ততটুকু বের করে রান্না করে নেব। এখন আমি এগুলো ফ্রোজেন করতে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে আমার ইফতার রান্না বান্না শুরু হয়ে গেছে। চিপস ফ্রাই করতেছি, এই পাশে চিকেন ফ্রাই করতেছি। সরি, এটা ফ্রাইয়ের মতনই, ভুনা করে একদম কোনো ঝোল থাকবে না, এরকম মাখা মাখা করে রান্না করবো, কারণ আমার হাজব্যান্ড এরকম পছন্দ করে আর কি। আর এর পাশে এই যে ছোলা হয়ে গেছে। এই হচ্ছে আজকের আমাদের ইফতারের আয়োজন। সকালবেলা বাজার গিয়ে টুকিটাকি কিনে আনছিলাম, বাজার করে আনছিলাম, তখন এই নারকেলের পানিও নিয়ে আসছিলাম। নারকেলের পানি, আঙ্গুর ফল, সুগার প্লাম, চিপস, চিকেন নাগেটস আর চিকেন। আমি এটা ভুনা করছি আমার হাজব্যান্ডের জন্য, আর ছোলা বুট। এই হচ্ছে আজকের ইফতার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও আমার পরিবার সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।